বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ও প্রবাসের যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বাংলাদেশের এই মুহূর্তে সর্বস্তরের ছোট নেতা বড় নেতা যাই বলি না কেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকুন। বিগত দিনের রাজনৈতিক কালচার থেকে আমরা বের হয়ে আসতে চাই। বিগত 18 বছর পরে আমরা ভোট দিতে পেরেছি, এটাই অনেক কিছু। যারাই সরকার গঠন করবে এবং যারাই এই মুহূর্তে নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনার স্ব এলাকার ছোট ছোট আপনাদের তৃণমূলের থানা ইউনিয়নের সমস্ত সর্বস্তরের নেতাদেরকে আপনারা বলে দিন যেন তারা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসে। কারণ বর্তমান যে পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে এখানে প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নাই। তৃণমূলের নেতাকর্মীরা তারা আদৌ জানে না যে কোন ধরনের পার্লামেন্ট হতে যাচ্ছে। এখানে আমার অপকর্মের দায় আমার সংসদ সদস্যের তার সদস্যপদ বাতিলও হতে পারে, এরকমও কিছু আছে, থাকতে পারে। অতএব আপনারা না জেনে না বুঝে এরকম প্রতিহিংসার রাজনীতি করা থেকে বিরত থাকুন। নির্বাচন সম্পন্ন হয়েছে, 72 ঘন্টা পার হয়নি, এখনই অনেককে প্রাণ দিতে হয়েছে, অনেকের বাড়ি ঘরে লুটপাট ভাঙচুর করা হয়েছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার নেতা আপনার সেই সংসদ সদস্য তিনি কি আপনাদেরকে বলছে এই কাজগুলো করতে? কেন আপনারা এগুলো করতেছেন? তাকে বিপদে ফেলবেন। অতএব এই জাতীয় অপকর্ম থেকে আপনারা বিরত থাকুন। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রতিহিংসার রাজনীতি করার মতো সুযোগ বাংলাদেশে আর তৈরি হবে না। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি ইচ্ছা করলেই যে কোনো আইন পাশ করে ফেলবেন না, সেটা সম্ভব নয়। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, চোর যতই পরিপক্ক হোক স্পটে সে এমন কিছু ছোঁয়া রেখে যাবে যেটা সেই ছোঁয়া থেকে তাকে বের করা খুব সহজ। অতএব আপনারা যেমন এই পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচন করছেন, ওখানে সাথে সাথে একটা গণভোটে কেউ হা দিছেন কেউ না দিছেন, ওখানে কিন্তু একটা ডকুমেন্ট রয়ে গেছে, একটা প্রমাণ ওখানে রয়ে গেছে যে কারা কারা ভোট দিয়েছেন, কিভাবে ভোট দিয়েছেন। অতএব এই প্রতিহিংসার রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা সুস্থ ধারার রাজনীতি করার জন্য, ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচিত সংসদ সদস্যদেরকে সহযোগিতা করুন। আপনাদেরকে তাই বিনীত অনুরোধ জানাবো, আপনারা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। কারণ বর্তমান যে ধারায় রাজনীতি বাংলাদেশে হবে সেটা খুব জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ।